ডায়মন্ড হারবার থেকে দাঁড়াবেন বারবার বলে এসেছেন, কিন্তু শেষ পর্যন্ত দাঁড়ালেন না। তার অন্যতম কারণ এখনো পর্যন্ত আমাদের কাছে অধরা। তবে এই মুহূর্তে বিভিন্ন রাজনৈতিক দল আইএসএফ প্রধান চেয়ারম্যান নওশাদ সিদ্দিকীকে টার্গেট করছেন। টার্গেটটা কি? সমালোচিত হচ্ছে নওশাদ সিদ্দিকী। সরাসরি তার কাছে চলে যাব যে কোন দলের থেকে বেশি সমালোচিত হচ্ছেন এই মুহূর্তে, বাম, বিজেপি, তৃণমূল নাকি অন্যান্য দল, না নিজের দল থেকে সমালোচিত হচ্ছেন? দেখুন, না দাঁড়াবার কারণ অধরা নয়। জনমানুষে আপনাদের এই মাধ্যমে প্রেস কনফারেন্স করে আমাদের রাজ্য কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে কি কি কারণে আমরা দাঁড় করাচ্ছি না। দ্বিতীয় হচ্ছে ব্যাপারটা, সমালোচনার কথা যেটা বলছেন, বিভিন্ন রাজনৈতিক দল সমালোচনা করছে, বিভিন্ন সাধারণ মানুষ এই রাজনৈতিক দলের যে মিথ্যা প্রোপাগান্ডা চালাচ্ছে সেটাকে হয়তো অনেকে খেয়ে নিয়ে আমাকে ভুল বুঝছেন। তবে যারা আমাকে ভুল বুঝছেন, এদের ভুল প্রোপাগান্ডাকে মানে যেটা খাওয়ানোর চেষ্টা করছে খেয়ে নিয়ে, তাদের সেটা কাটিয়ে ওঠার দায়িত্ব আমার, সেটাই আমি কাটিয়ে উঠে যাব। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমার বামপন্থী বন্ধুরা এমনভাবে আচরণ করছেন, কেউ গতকালকে তো আমাকে কিছু স্ক্রিনশট দিল আমার টিমের ছেলেরা, যে আমি নাকি কেউ 40 লাখ লিখেছে, কেউ 32 লাখ লিখেছে, কেউ 50 লাখ এই ধরনের লিখেছেন, যে আমি নাকি বিক্রি হয়ে গেছি। ব্যাপারটা হচ্ছে, আমি একটা কথা বলছি আপনাদের মাধ্যমে, সাধারণ মানুষের কাছেও বলি, বামপন্থী বন্ধুদেরকে বলি, আমি কি লেফট ফ্রন্টের সিপিআইএম এর কি আমি হোল টাইমার নাকি, যে তারা যেটা ঠিক করে দেবেন আমাকে করতে হবে? বা আইএসএফ পার্টি কি লেফট ফ্রন্টের একটা সহযোগী দল, যে তারা ওই বিভিন্ন, যেমন তাদেরই অভ্যন্তরীণ দলগুলোর মধ্যে যেমন মাঝে মধ্যে শোনা যায় যে দাদাগিরি দেখাচ্ছে, সেরকম তো ব্যাপার নয়। আইএসএফ নিজের একটা স্বতন্ত্রতা বজায় রেখে একটা রাজনৈতিক দল করছে, চলছে। তো যারা সমালোচনা করছেন, যা করছেন, সময় তাদের সাথে কথা হবে। অনেক আশা নিয়ে আপনি এই সংযুক্ত মোর্চাতে যুক্ত হয়েছিলেন 2021 সালে। আজকে যা পরিস্থিতি, মনে হচ্ছে অতীতে ভুল করেছেন? না, দেখুন, সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে। ভুল করেছি বলবো না একবারের জন্য, তবে আগামী দিনে ভাবতে হবে। মানে থাকবেন কি থাকবেন না একদম স্পষ্ট? আগামী দিনে ভাবতে হবে, কি বললাম আমি, ভাবতে হবে। আমার তো একার অবস্থান নয়, তো আগামী দিনে ভাবতে হবে যে কাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করবো, লক্ষ্যটা কি, তাদের লক্ষ্য সঠিক জায়গায় আছে কিনা নাই। লক্ষ্য ছিল এবারে বিজেপি তৃণমূলকে কোণঠাসা করবো, সহজেই হারাবো, সে লক্ষ্য তো সম্পূর্ণ হতে দিল না। 2019 সালে বামেদের ভোট বিজেপিতে গিয়েছে, কিন্তু বামেরা বলছে বিজেপি আর তৃণমূলের মধ্যে যোগ। ঠিক আছে, এই সমস্ত অভিযোগ তো উঠেই আসছে সিপিএম এর অভ্যন্তরে। এই মুহূর্তে পরিস্থিতি কি? আপনার সঙ্গে তো প্রচুর নেতৃত্বের সঙ্গে কথা হচ্ছে, মোহাম্মদ সেলিম, বিমান বসু, কি পরিস্থিতি? না, আমাদের প্রার্থী ঘোষণার পরেই, ওনাদের প্রার্থী ঘোষণার পরে নতুন করে কোনো কথা হয়নি। দেখুন, ব্যাপারটা হচ্ছে, শুনলাম তো এটা স্বীকারও করেছে যে, এবার ডেটা অনুযায়ী দেখা যাচ্ছে যে 2019 সালে যারা একসময় হার্ডকোর কমিউনিস্ট বলতেন, যারা নিজেদেরকে বামপন্থায় বিশ্বাসী বলেন, তাদের ভোট বিজেপিতে গিয়েছিল, নাহলে জিততে পারতো না 18টা সিট। এবং ভোট কাটাকাটি করে জিতাতে সহযোগিতা এক প্রকার তাহলে করা হয়েছে বলবো। অনেকেই বলছে না ভোট কাটাকাটি, তাহলে আমরা বলবো ভোট কাটাকাটি তাহলে বিজেপিকে সুবিধা করেছে। যেমন রায়গঞ্জ যদি আপনি বলেন, রায়গঞ্জে সিটিং এমপি ছিলেন মোহাম্মদ সেলিম সাহেব, সেখানে তিনি দাঁড়িয়েছিলেন, আবার ওখানে কংগ্রেস ভোট প্রার্থী দিলেন। এই যে দুটো দল ভোট কাটাকাটিতে বিজেপি বেরিয়ে গেল, তাহলে আমরা তো বলতে পারি ক্ষেত্রে মানুষ কোশ্চেন তো করতে পারে যে ভোট কাটাকাটিতে 18টা সিট বিজেপি পেয়ে গিয়েছে। এই ধরনের আলোচনাও কিন্তু হচ্ছে বিভিন্ন জায়গাতে। মানে কি ভিতরে বিজেপি আছে? দেখুন, আমি বারবার বলে এসেছি, আজকেও বলছি যে আমি বামপন্থার বিরুদ্ধে নয়, কিন্তু বামপন্থাকে সামনে রেখে কিছু ধান্দাপন্থা আছে, যে ধান্দাপন্থারা দিনে বামপন্থা, দিনে লেফট ফ্রন্ট, দিনে সিপিআইএম বা দিনে ফরওয়ার্ড ব্লক, দিনে আরএসপি, দিনে সিপিআই, রাতে কিন্তু তারা বিজেপি আরএসএস, এমন কিছু মানুষ আছে। আর ওই সমস্ত মানুষগুলোর জন্য আমরা এই যে জোটটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, সাকসেস হতে দিল না জোটটাকে। সংযুক্ত মোর্চা কি আর টিকে থাকলো না, এবার কি কোন দিকে দাঁড়িয়ে পরিস্থিতি? ভোট শেষ, জোট শেষ কবে বলেছিল? 2021-এ বলেছিল, কারা বলেছিল? সীতারাম ইয়েচুরি মহাশয় বলেছিল, তখন তো শেষ করে দিয়েছিল। তারপর তো আমরা আগে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এখন নিজেকে সংযুক্ত মোর্চার বিধায়ক বলতে স্বাচ্ছন্দ্য বোধ করছি। তো মানে গাছে উঠবে না রাঙা পাখি নেবে, ও দিন নাই। রাঙা পাখি নিতে গেলে আমিও গাছে উঠবো, আপনাকে উঠতে হবে, না হলে ও দিন গুজার গিয়া, আপনার জন্য আমি পাখি পেড়ে নিয়ে আসতে পারবো না। তাহলে এবার একলা চলো নীতি, মানে সংযুক্ত মোর্চাতেও নয়। আছি তো যখন আইএনডিআই জোটে এনারা বসছিলেন তখন কি করেছিলাম, বলেছিলাম আমরা একা চলবো, এখন একা চলছে। এরা বিজেপি তৃণমূলকে সহযোগিতা করছে। এই মুহূর্তে আমার সঙ্গে ছিলেন নওশাদ সিদ্দিকী, এবং সরাসরি তার অভিযোগ যে বাম কংগ্রেস বা অন্যান্য দল যারা রয়েছেন, কিন্তু গুরুত্বপূর্ণভাবে বাম কংগ্রেস, তারা দিনে কমিউনিস্ট, রাতে আরএসএস তৃণমূল, এবং এই গুপ্তচর বৃত্তির জেরেই গোটা রাজ্য জুড়ে
যেভাবে আন্দোলন হওয়ার কথা ছিল সেই আন্দোলন হচ্ছে না এবং সেই কারণে একলা চলো নীতিতে এবার বিশ্বাসী আইএসএফ এবং এক্ষেত্রে দাঁড়িয়ে বামেদের বিরুদ্ধে সবচেয়ে বেশি ক্ষোভ উগড়ে দিলেন এবং রাজনৈতিক স্বার্থে নওশাদ সিদ্দিকীকে ডায়মন্ড হারবারে ব্যবহার করার জন্য অনেক রাজনৈতিক দল ভেবেছিলেন, কার্যত সেই বিষয়টা আজকে উত্থাপন করলেন আইএসএফ চেয়ারম্যান। ভিডিও জার্নালিস্ট রবি শর্মার সঙ্গে বিট্টু রায় চৌধুরী, রিপাবলিক বাংলা, কলকাতা। ডায়মন্ড হারবার থেকে দাঁড়াবেন বারবার বলে এসেছেন, কিন্তু শেষ পর্যন্ত দাঁড়ালেন না। তার অন্যতম কারণ এখনো পর্যন্ত আমাদের কাছে অধরা। তবে এই মুহূর্তে বিভিন্ন রাজনৈতিক দল আইএসএফ প্রধান চেয়ারম্যান নওশাদ সিদ্দিকীকে টার্গেট করছেন। টার্গেটটা কি? সমালোচিত হচ্ছে নওশাদ সিদ্দিকী। সরাসরি তার কাছে চলে যাব যে কোন দলের থেকে বেশি সমালোচিত হচ্ছেন এই মুহূর্তে, বাম, বিজেপি, তৃণমূল নাকি অন্যান্য দল, না নিজের দল থেকে সমালোচিত হচ্ছেন? দেখুন, না দাঁড়াবার কারণ অধরা নয়। জনমানুষে আপনাদের এই মাধ্যমে প্রেস কনফারেন্স করে আমাদের রাজ্য কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে কি কি কারণে আমরা দাঁড় করাচ্ছি না। দ্বিতীয় হচ্ছে ব্যাপারটা, সমালোচনার কথা যেটা বলছেন, বিভিন্ন রাজনৈতিক দল সমালোচনা করছে, বিভিন্ন সাধারণ মানুষ এই রাজনৈতিক দলের যে মিথ্যা প্রোপাগান্ডা চালাচ্ছে সেটাকে হয়তো অনেকে খেয়ে নিয়ে আমাকে ভুল বুঝছেন। তবে যারা আমাকে ভুল বুঝছেন, এদের ভুল প্রোপাগান্ডাকে মানে যেটা খাওয়ানোর চেষ্টা করছে খেয়ে নিয়ে, তাদের সেটা কাটিয়ে ওঠার দায়িত্ব আমার, সেটাই আমি কাটিয়ে উঠে যাব। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমার বামপন্থী বন্ধুরা এমনভাবে আচরণ করছেন, কিন্তু গতকালকে তো আমাকে কিছু স্ক্রিনশট দিল আমার টিমের ছেলেরা যে আমি নাকি কেউ 40 লাখ লিখেছে, কেউ 32 লাখ লিখেছে, কেউ 50 লাখ এই ধরনের লিখেছেন যে আমি নাকি বিক্রি হয়ে গেছি। ব্যাপারটা হচ্ছে, আমি একটা কথা বলছি আপনাদের মাধ্যমে, সাধারণ মানুষের কাছেও বলি, বামপন্থী বন্ধুদেরকে বলি, আমি কি লেফট ফ্রন্টের সিপিআইএমের কি আমি হোল টাইমার নাকি যে তারা যেটা ঠিক করে দেবেন আমাকে করতে হবে? বা আইএসএফ পার্টি কি লেফট ফ্রন্টের একটা সহযোগী দল যে তারা ওই বিভিন্ন, যেমন তাদেরই অভ্যন্তরীণ দলগুলোর মধ্যে যেমন মাঝে মধ্যে শোনা যায় যে দাদাগিরি দেখাচ্ছে, সেরকম তো ব্যাপার নয়। আইএসএফ নিজের একটা স্বতন্ত্রতা বজায় রেখে একটা রাজনৈতিক দল করছে, চলছে। তো যারা সমালোচনা করছেন, যা করছেন, সময় তাদের সাথে কথা হবে। অনেক আশা নিয়ে আপনি এই সংযুক্ত মোর্চাতে যুক্ত হয়েছিলেন 2021 সালে। আজকে যা পরিস্থিতি, মনে হচ্ছে অতীতে ভুল করেছেন? না, দেখুন, সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে। ভুল করেছি বলবো না একবারের জন্য, তবে আগামী দিনে ভাবতে হবে। আপনারা মানে থাকবেন কি থাকবেন না একদম স্পষ্ট? আগামী দিনে ভাবতে হবে, কি বললাম আমি, ভাবতে হবে। আমার তো একার অবস্থান নয়, তো আগামী দিনে ভাবতে হবে যে কাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করবো, লক্ষ্যটা কি, তাদের লক্ষ্য সঠিক জায়গায় আছে কিনা নাই। লক্ষ্য ছিল এবারে বিজেপি তৃণমূলকে কণ্ঠাসা করবো, সহজেই হারাবো, সে লক্ষ্য তো সম্পূর্ণ হতে দিল না। 2019 সালে বামেদের ভোট বিজেপিতে গিয়েছে, কিন্তু বামেরা বলছে বিজেপি আর তৃণমূলের মধ্যে যোগ। ঠিক আছে, এই সমস্ত অভিযোগ তো উঠেই আসছে সিপিএম এর অভ্যন্তরে। এই মুহূর্তে পরিস্থিতি, আপনার সঙ্গে তো প্রচুর নেতৃত্বের সঙ্গে কথা হচ্ছে, মোহাম্মদ সেলিম, বিমান বসু, কি পরিস্থিতি? না, আমাদের প্রার্থী ঘোষণার পরেই, ওনাদের প্রার্থী ঘোষণার পরে নতুন করে কোনো কথা হয়নি। দেখুন, ব্যাপারটা হচ্ছে, শুনলাম তো এটা স্বীকারও করেছে যে, এবার ডেটা অনুযায়ী দেখা যাচ্ছে যে 2019 সালে যারা একসময় হার্ডকোর কমিউনিস্ট বলতেন, যারা নিজেদেরকে বামপন্থায় বিশ্বাসী বলেন, তাদের ভোট বিজেপিতে গিয়েছিল, নাহলে জিততে পারতো না 18টা সিট। এবং ভোট কাটাকাটি করে জিতাতে সহযোগিতা এক প্রকার তাহলে করা হয়েছে বলবো। অনেকেই বলছে না ভোট কাটাকাটি, তাহলে আমরা বলবো ভোট কাটাকাটি তাহলে বিজেপিকে সুবিধা করেছে। যেমন রায়গঞ্জ যদি আপনি বলেন, রায়গঞ্জে সিটিং এমপি ছিলেন মোহাম্মদ সেলিম সাহেব, সেখানে তিনি দাঁড়িয়েছিলেন, আবার ওখানে কংগ্রেস ভোট প্রার্থী দিলেন। এই যে দুটো দল ভোট কাটাকাটিতে বিজেপি বেরিয়ে গেল, তাহলে আমরা তো বলতে পারি ক্ষেত্রে মানুষ কোশ্চেন তো করতে পারে যে ভোট কাটাকাটিতে 18টা সিট বিজেপি পেয়ে গিয়েছে। এই ধরনের আলোচনাও কিন্তু হচ্ছে বিভিন্ন জায়গাতে। মানে কি ভিতরে বিজেপি আছে? দেখুন, আমি বারবার বলে এসেছি, আজকেও বলছি যে আমি বামপন্থার বিরুদ্ধে নয়, কিন্তু বামপন্থাকে সামনে রেখে কিছু ধান্দাপন্থা আছে, যে ধান্দাপন্থারা দিনে বামপন্থা, দিনে লেফট ফ্রন্ট, দিনে সিপিআইএম বা দিনে ফরওয়ার্ড ব্লক, দিনে আরএসপি, দিনে সিপিআই, রাতে কিন্তু তারা বিজেপি আরএসএস, এমন কিছু মানুষ আছে। আর ওই সমস্ত মানুষগুলোর জন্য আমরা এই যে জোটটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, সাকসেস হতে দিল না জোটটাকে। সংযুক্ত মোর্চা কি আর টিকে থাকলো না, এবার কি কোন দিকে দাঁড়িয়ে পরিস্থিতি? ভোট শেষ, জোট শেষ কবে বলেছিল? 2021-এ বলেছিল, কারা বলেছিল? সীতারাম ইয়েচুরি মহাশয় বলেছিল, তখন তো শেষ করে দিয়েছিল। তারপর তো আমরা আগে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এখন নিজেকে সংযুক্ত মোর্চার বিধায়ক বলতে স্বাচ্ছন্দ্য বোধ করছি। তো মানে গাছে উঠবে না রাঙা পাখি নেবে, ও দিন নাই। রাঙা পাখি নিতে গেলে আমিও গাছে উঠবো, আপনাকে উঠতে হবে, না হলে ও দিন গুজার গিয়া। আপনার জন্য আমি পাখি পেড়ে নিয়ে আসতে পারবো না। তাহলে এবার একলা চলো নীতি, মানে সংযুক্ত মোর্চাতেও নয়। আছি তো। যখন আইএনডিআই জোটে এনারা বসছিলেন তখন কি করেছিলাম?
বলেছিলাম আমরা একা চলবো, এখন একা চলছে। এরা বিজেপি তৃণমূলকে সহযোগিতা করছে। এই মুহূর্তে আমার সঙ্গে ছিলেন নওশাদ সিদ্দিকী এবং সরাসরি তার অভিযোগ যে বাম কংগ্রেস বা অন্যান্য দল যারা রয়েছেন, কিন্তু গুরুত্বপূর্ণভাবে বাম কংগ্রেস তারা দিনে কমিউনিস্ট, রাতে আরএসএস, তৃণমূল, এবং এই গুপ্তচর বৃত্তির জেরেই গোটা রাজ্য জুড়ে যেভাবে আন্দোলন হওয়ার কথা ছিল সেই আন্দোলন হচ্ছে না, এবং সেই কারণে একলা চলো নীতিতে এবার বিশ্বাসী আইএসএফ। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে বামেদের বিরুদ্ধে সবচেয়ে বেশি ক্ষোভ উগড়ে দিলেন এবং রাজনৈতিক স্বার্থে নওশাদ সিদ্দিকীকে ডায়মন্ড হারবারে ব্যবহার করার জন্য অনেক রাজনৈতিক দল ভেবেছিলেন, কার্যত সেই বিষয়টা আজকে উত্থাপন করলেন আইএসএফ চেয়ারম্যান। ভিডিও জার্নালিস্ট রবি শর্মার সঙ্গে বিট্টু রায় চৌধুরী, রিপাবলিক বাংলা, কলকাতা।